আমার কাছে মনে হয় আমরা নতুন একটা দিন, নতুন একটা ম্যাচ এবং আকবর যেটা মেনশন করলো যে শুরু থেকে একটা স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছি, স্টেপ বাই স্টেপ লাস্ট স্টেজ, এবং সেকেন্ড থটের সুযোগ নেই। আর কে কী করেছে, কে কী হয়েছে সেটা আসলে অতীত তার চিন্তা করতে চাই না। নতুন দিন, নতুনভাবে একটা ম্যাচ খেলতে চাই, স্বাভাবিকভাবে চ্যাম্পিয়নশিপের যে লক্ষ্য সেই দিনটা সামনে ট্রফি উঠিয়ে উন্মোচন করতে চাই। উইকেটের সম্পর্কে যদি বলেন, সিলেটে স্বাভাবিকভাবে আমরা যেরকম উইকেট প্রত্যাশা করি, আমি বলবো যে প্রত্যাশা 100% মিট না করলেও বেশ ভালো মতোই মিট করেছিল। স্বাভাবিকভাবে একটা ভেন্যুতে যখন আপনি 24টা ম্যাচ খেলবেন, সেটা উইকেটের কোয়ালিটি একটু ফল করবে, বাট সেটাও প্লেয়াররা মানিয়ে নিয়ে কিন্তু ভালো খেলার চেষ্টা করেছে এবং সোফার খারাপ ছিল না আমি বলবো। তবে মিরপুরের যে বিষয়টা ছিল, মিরপুরে কিন্তু আমরা সবসময় একটা ডাউটের মধ্যে থাকি, এবারও তার ব্যতিক্রম না। তবে গতকালকে আমরা যে ম্যাচটা খেললাম সেই উইকেটটা কিন্তু আপনি যদি দেখেন, এই উইকেটে কিন্তু এর আগের দিনও আমরা দেখেছি দুটো 100 হয়েছিল। গতকালকের ম্যাচও কিন্তু যথেষ্ট ভালো উইকেটই মনে হয়েছে এবং ফাইটিং স্কোরই ছিল 160+। স্বাভাবিকভাবেই আগামীকালকে নতুন একটা উইকেটে খেলা হবে আমি যতটুকু জানি, একদম ফ্রেশ উইকেট। সো আশা করছি যে গতকালকের উইকেটটা যেমন ছিল বা যে ধরনের উইকেট আমরা দেখেছি ওই ম্যাচগুলো যেখানে 100 হয়েছে, সেখানে ওই ধরনের একটা উইকেটই প্রত্যাশা করছি। এবং সোফার ঘাসও মনে হয় একটু কম থাকবে, যেখানে সবার জন্যই চ্যালেঞ্জটা থাকবে। এবং স্পোর্টিং উইকেট, যেটা আমরা বলি যে T20 ক্রিকেটে অ্যারাউন্ড 180-200-এর খেলা হয়, ফাইনালটা নিশ্চিতভাবে দর্শকরাও সেটাই চাচ্ছে, আমাদের ক্রিকেট বোর্ডও চাচ্ছে, আমরা অপেক্ষা করছি সেই ধরনের একটা উইকেটের জন্য। এটা তো আসলে আমাদের হাতে নেই। এটা আমার মনে হয় যে মিডিয়াদের জন্য এবং ফ্যানদের জন্য অনেক ভালো একটা বিষয় হয়ে থাকে প্রত্যেক বছরই। বাট বিভিন্ন কারণে হয়তো এটা হয়ে উঠতে পারেনি। বাট আশা করি নেক্সট ইয়ার থেকে এটা আর এই প্রবলেমটা আবার হবে না কখনো, ইনশাল্লাহ। দর্শকরা এবং মিডিয়া যেভাবে সবসময় এটাকে এক্সপোজার দেয়, আমার মনে হয় যে এটা নেক্সট ইয়ার থেকে থাকবে। বাট যেহেতু হয়নি, এটা আসলে আমাদের কন্ট্রোলে কিছু না, এটা ক্রিকেট বোর্ড ভালো বলতে পারবে। তবে আমি এটার সঙ্গে একটু রিলেট করতে পারি, যেটা বলেছে আকবর পুরোটাই কভার করেছে, তার সঙ্গে একটু অ্যাড করতে পারি যে যেটা হয়নি সেটা পাস্ট, বাট কি হতে পারে সেই হতে পারার একটা সম্ভাবনা কালকে আছে, সেটার অপেক্ষায় আমরা আছি। এবং আমি শিওর যে কালকে সেই অপেক্ষাটা শেষ হবে এবং নিশ্চিতভাবে একটা সুন্দর ট্রফি বা ভালো কিছু পাওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়, সেই অপেক্ষাটা মনে হয় কালকে শেষ হবে। সেটা ট্রফি শুধু প্লেয়ারদের হাতে না, তার প্লেয়ারদের হাতে যাওয়ার আগে বা টিমের হাতে যাওয়ার আগেও মনে একটা চমক থাকতে পারে। এখানে একটা বিষয় আপনি দেখবেন, কেন যেই ধরনের প্লেয়ার, আমি কিন্তু গতকালকেও আফটার ম্যাচ প্রেস মিটে বলেছিলাম যে আমরা যখন মিরপুরে খেলাটা চলে এসেছে এবং মিরপুরের উইকেটটা আমরা যখন দেখলাম যে একটু ট্রিকি উইকেটে খেলা হচ্ছে, এই ধরনের উইকেটে সাধারণত 150-160 স্কোরের যখন খেলা হয়, তখন কেনের মতো প্লেয়ার খুব ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। প্রিভিয়াসলি আমরা সারা ওয়ার্ল্ডেই যখন সে খেলেছে আমরা দেখেছি। সো সেই জায়গা থেকে যখন অপরচুনিটি এসেছে এই ধরনের একজন প্লেয়ারকে টিমে ইনক্লুড করা, আমরাও লাকি যে সাউথ আফ্রিকা তার দলটা কোয়ালিফাই করতে পারেনি, সেখান থেকে তার বিদেশের প্ল্যানটা আসে এবং নিশাম থাকাতে কাজটা অনেক সহজ হয়েছে। নর্মালি একটা এজেন্টের থ্রু হয়ে যেতে অনেক সময় লেগে যায়, প্রসেসে সময় লাগে, যেহেতু নিশাম ছিল স্বাভাবিকভাবেই কেনের সঙ্গে আমরা ডিরেক্ট কমিউনিকেশন করতে পেরেছি। সো সব কিছু মিলে হয় না যে খাপে খাপে মিলে যায়, ব্যাপারটা ওরকম যে আমাদের এই ধরনের একজন প্লেয়ার দরকার ছিল এবং তার টিমও কোয়ালিফাই করতে পারেনি এসেতে, পাশাপাশি নিশাম আমাদের দলে ইনক্লুড ছিল, সব কিছু মিলে আসলে ওই জায়গাটা ক্লিক করেছে। হ্যাঁ, নিশাম আসাতে নিশ্চিতভাবে আমাদের দলের ভারসাম্যটা বেড়েছে। এবং সঙ্গে একটা জিনিস অ্যাড করি, আপনি দেখবেন T20 ক্রিকেটের টপ অর্ডার থেকে আমরা যখন ভালো খেলছিলাম, আমাদের দল কিন্তু ভালো মতোই ম্যাচ জিতে যাচ্ছিল। আপনি দেখবেন শান্ত মুশফিক যখন উপরে রান করেছে, ওয়াসিম খেলেছে, ফারহান কিছু ম্যাচ রান করেছে, তামিম করেছে, যখনই তারা ফেল করছে তখন আমরা স্ট্রাগল করছি। কালকে যখন সেই সিচুয়েশনটা এসেছে, কেন কিন্তু তার রোলটা প্লে করেছে। সো ওই সব ওভারঅল চিন্তাভাবনা করি টপ অর্ডার একজন এই ধরনের প্লেয়ারকে নিয়ে আমরা চিন্তা করেছি এবং সেটা মিলে গেছে। আমি আসলে সবসময় একটা কথা বলি, আমি একা আসলে ডিসিশন মেক করি না, এখানে আমাদের ক্যাপ্টেন আছে, আমাদের টিম ওনার আছে, আরও কিছু মানুষ এখানে ইনভলভ আছে, যাদের সঙ্গে মিলেই কিন্তু আমরা প্ল্যানটা করি। সো সাকসেস পেলে যেমন আমি একা ক্রেডিট দিব না, ঠিক ফেলিওর হলেও কিন্তু আমার একার উপর দায় আসবে না, দায়টা আমাদের পুরো দলের উপরই যায়। সো বিষয়টা হচ্ছে আমরা একটা দল হিসেবেই সবসময় প্ল্যানিংগুলো করি, কিছু কোর মেম্বার আছে যারা এই ডিসিশন মেকিংগুলোতে থাকে, আমি তার মধ্যে একজন। সো আমি একমাত্র না, আমি তার মধ্যে একজন। সো যদি সাকসেস পাই সেটা ক্রেডিট যেমন সবাই মিলে নেই, ঠিক একইভাবে ফেল করলেও সেই দোষটা শুধু আমার কাঁধে আসবে না, সবাইকে নিয়েই সেটা বোঝাটা নিতে হবে আসলে। একটু আগে আকবর কিন্তু চমৎকার বলেছে, কারণ সে নিজে প্লেয়ার, সে ভালো বোঝে প্লেয়ারদের ভিতরের অবস্থানটা। আমি অনেক আগে খেলা ছেড়েছি, প্লেয়াররা কিন্তু এই টিমের মধ্যে সবচেয়ে বড় যে স্ট্রেংথ সেটা হলো প্রতিটা প্লেয়ার টিমম্যান হিসেবে চিন্তা করছে। এখানে রিপন খেলতে পারছে না, আমি যেটা বললাম আকবর জাস্ট এক ম্যাচ আগেই ম্যান অফ দ্য ম্যাচ, পরের ম্যাচে ড্রপ, এক ম্যাচ খেলতে পারেনি খেলার পরেই। আবার দেখা যাচ্ছে যে মুরাদ একটা ম্যাচে ভালো বোলিং করলো, গত ম্যাচে আবার মুরাদ খেলতে পারেনি। সো এই যে কিছু স্ট্র্যাটেজিক প্ল্যানগুলো আমরা করছি যেটা আমাদের টিম কম্বিনেশন বা জেতার জন্য। সো রিপন খেলতে পারেনি, বাট আপনি যদি কালকে রিপনের অ্যাক্টিভিটিসগুলো দেখেন মাঠের মধ্যে, সেখান থেকে আপনি বুঝবেন যে সে মানে পুরোটা কিন্তু ডেডিকেটেড টিমের জন্য। সো যেই খেলুক যেই না খেলুক বাইরে থাকুক, সবাই জানে যার রোলটা কী, সে খেললে তার রোলটা কী, যদি না খেলে সেখানেও তার রোলটা কী, অ্যাজ এ টিমম্যান হিসেবে কীভাবে পার্টিসিপেট করতে হবে। সো আমার মনে হয় যে এটা একটা গুড এনভায়রনমেন্ট, যেই কারণে আজকে দলটা স্টেজে।
দেশের জন্য যেটা ভালো হবে সেটার পক্ষে আমরা সবাই। এখন দেশের যারা কর্তা তারা যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা দেশের ভালো চিন্তা করে, সেই নাগরিক হিসেবে আমাকে সেটা মেনে নিতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে। সেটা হলো একটা বিষয়। আপনি যদি ক্রিকেটার হিসেবে আমাকে বলেন, আমি নিজে ওয়ার্ল্ড কাপ খেলেছি, যদিও টি-20 না, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলার যে স্বপ্ন, এটা অন্যরকম একটা ফিলিংস, ইমোশনের ব্যাপার, এবং পাশাপাশি নিজেকে পারফর্ম করার অনেক কিছু বিষয় থাকে। সো ওই জায়গা থেকে অ্যাজ এ প্লেয়ার মন খারাপ করার বিষয়। আর সিলেক্টর হিসেবে, সিলেক্টররা তো বেসিক্যালি টিম সিলেকশন করে, যে সিলেকশন যারা করে সেটা ডিফারেন্ট বিষয়। আসলে সিলেক্টর বা প্লেয়ার ওই সব কিছুর বাইরে আমি সবার উপরে যেটা দেখতে চাই বাংলাদেশ, যে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব দেশ যেটা চায় সেটার সঙ্গে তাল মিলিয়ে সেটাকে সাপোর্ট করে এগিয়ে যায়। সো গভর্নমেন্ট ডিসিশন, আমাদের উপদেষ্টা অলরেডি মেনশন করেছেন, এটা গভর্নমেন্টের ডিসিশন, সেখানে আসলে আমাদের সাইড থেকে আর বলার কোনো কিছু থাকে না। বাট তারপর আমাদের বোর্ড প্রেসিডেন্ট বুলবুল ভাই যেটা বলেছেন, উনি আবার চেষ্টা করবেন। সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। আমাদেরকে ফেভারিটের কাতারে আসলে আপনারাই ফেলেছেন, তবে কাগজে কলমে দল হিসেবে পারফর্ম কেমন করবো সেটার চেয়েও বেশি ছিল আমাদের টেবিল ওয়ার্কের কারণে, হয়তো বা আমাদের টিম কম্বিনেশনের কারণে। আসলে মাঠের খেলায় যদি কাগজে কলমে দেখেন, আমাদের চেয়েও আরও বেটার হয়তো কোনো টিম ছিল। ইভেন আমি যদি বলি, গতকালকে সিলেট টিমটা কিন্তু যথেষ্ট ব্যালেন্স একটা দল ছিল। সো কোনো দলকে আপনি ছোটো করে দেখতে পারবেন না। আর চট্টগ্রাম যে দলটা যাদের সামনে ফাইনাল খেলবো, জাস্ট এক ম্যাচ আগে কিন্তু তাদের সামনে আমরা হেরেছি, এবং 3বার ফেস করে 2বার হেরেছি। সো সেই দলটাকেও ছোটো করার কোনো সুযোগ নেই। সো আমার মনে হয় যে টি-20 ক্রিকেটে বড় ছোটো নেই, হট ফেভারিট হয়তো কাগজে কলমে অনেক সব বিচার করা যায়, বা টি-20 ক্রিকেটে উই নেভার নো ওই দিনটা, ওই সময়টা কীভাবে আসে এবং সেটাকে কীভাবে গিয়ে ডিল করতে পারে। সঙ্গে একটা জিনিস আমি সবসময় বিলিভ করি, লাকের একটা ব্যাপার সবসময় চলে আসে, সেটা যদি আমাদের ফরে থাকে আর আমরা আমাদের চেষ্টার সঙ্গে যদি মিলে যাই, উপরে একজন আসেন, উনি তো সিদ্ধান্ত নেবেন যে আসলে কে ট্রফিটা ধরবে। এটা কি আসলে আপনি খুব বেশি বলতে পারবেন? কালকেও তো আমরা টসে হেরেছি এবং আগে ব্যাটিং করেছি। সো লাক আসলে আমি এটা বলতে চাই না, আমি বলতে চাই কিছু কিছু ঘটনা থাকে, যে ঘটনাগুলো লাকের সঙ্গে যদি ম্যাচ করে যায়। আপনি যদি দেখেন ইমনের রান আউটটা, ওটা কিন্তু বড় একটা মোমেন্টাম ছিল আমাদের জন্য। এরকম ছোটো ছোটো সাহেবজাদা ফারহানের লাইনের ওই ক্যাচটা, এরকম অনেকগুলো ছোটো ছোটো বিষয় মিলেই কিন্তু লাকটা হয়। শুধু টস দিয়ে আমি সেটা বলতে চাই না, জাজমেন্ট করতে চাই না, কারণ টসে হেরেও যে ম্যাচ জিতা যায় সেটা আমরা গতকালকেই প্রমাণ করেছি। সো টসটা এখানে মুখ্য না। আমার মনে হয় যে ভালো খেলার পাশাপাশি সঙ্গে কিছু কিছু ছোটো ছোটো জায়গায় যদি লাক ফেভার করে, তাহলেই রেজাল্ট পরে আসতে পারে। দেখুন, অ্যাজ এ প্লেয়ার আসলে কাজটা হলো ভালো খেলা ট্রাই করা, এবং ওই ভালো খেলার জন্য যেটা প্র্যাকটিসে করা সেটা করা। তো আমার মনে হয় যে আমি সেটা করছি। ইনশাল্লাহ দেখা যাক, সুযোগ যদি আসে ইনশাল্লাহ রেডি থাকবো। আমার মনে হয় যে আমি প্রিপেয়ার আছি, এবং আরও কিছু অবশ্যই অ্যাজ এ প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারেরই উন্নতির জায়গা থাকে, আমারও অবশ্যই উন্নতির জায়গা আছে। তো ল্যাকিংসগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি, এবং এটা চলমান থাকবে ইনশাল্লাহ। জার্নিটা কালকে বললে মনে বেশি ভালো হতো, বাট আজকে একটু টাচ আপ করে যাই। জার্নিটা আমার মনে হয় যে আমি কিন্তু এর আগে কাজ করেছি ডিফারেন্ট রোলে, মানে বিপিএলও কাজ করেছি, হেড কোচ হিসেবে কখনো করার সুযোগ হয়নি। এবার যখন করতে আসলাম, আমি লাকি যে আমার টিম ওনার থেকে শুরু করে টিমের টপ ম্যানেজমেন্ট যারা, মানে আমরা তো মাঠে দেখা যায় আমাদেরকে, স্ক্রিনের বাইরে যারা কাজ করছেন, তাদের যে সাপোর্টটা অ্যাজ এ হেড কোচ আমি পেয়েছি, এটার জন্য আমার মনে হয় স্পেশাল থ্যাঙ্কস ওনারা পেতেই পারেন। এবং আজকে আরেকটা আপনাদের এখানের মাধ্যমে আমি জানিয়ে দিতে পারি, তাদের রেসপেক্টের জায়গাটা আরও কীভাবে তৈরি হয়েছে। আজকে আমাদের প্লেয়ারদের 100% পেমেন্ট ক্লিয়ার, মানে অলরেডি সবার অ্যাকাউন্টে টাকা চলে গেছে 100%। প্লেয়ার্স, টিম ম্যানেজমেন্ট, টিম বয়, মানে এভরিওয়ান। সো টিমের সঙ্গে যারা ইনভলভ ছিল, আজকে ব্যাংকিং আওয়ারের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেছে। বোনাসের যে বিষয়টা ছিল, যেটা আপনারা অলরেডি জেনেছেন, সেই টাকাটা অলরেডি ম্যানেজারের রুমে আছে। আমি একটু পরে যে কাউন্ট করাতে ইনভলভ হবো। সো এই যে বিষয়গুলো, এগুলোই হলো টিমের রেজাল্টের সবচেয়ে বড় ভূমিকা। কারণ আসলে একদম টপ ম্যানেজমেন্ট যখন ভালো পথে থাকে, রাইট ট্র্যাকে থাকে, তখন বাকিরাও সেই রাইট ট্র্যাকেই থাকে। সো টপ ম্যানেজমেন্ট থেকে ওই সাপোর্টটা, এবং আমার মনে হয় যে আজকে এবারের এই জার্নিটা আলহামদুলিল্লাহ চমৎকার ছিল। চ্যাম্পিয়ন হই কি না হই সেটা তো কালকেই জানা যাবে, বাট চ্যাম্পিয়ন না হলেও আমরা মনে করি যে আমরা চ্যাম্পিয়ন, অন্তত আপনাদের মাধ্যমে এবং ক্রিকেট বোর্ডের যারা বিভিন্ন ডিপার্টমেন্ট আছেন তাদের কাছ থেকে আমরা যে ফিডব্যাক পেয়েছি, যে আমরা অর্গানাইজ ডিসিপ্লিন, এটাই মনে হয় চ্যাম্পিয়ন। সো ট্রফি সবসময় চ্যাম্পিয়নশিপ এনে দেয় না, এই ধরনের কিছু কিছু মানে কমেন্টস বা আপনাদের যে রেসপন্স, সেটার মাধ্যমে আমরা নিজেদেরকে চ্যাম্পিয়ন করতে পারি। সো কালকে ট্রফি ধরার আগের যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে আমাদের টিমের ওভারঅল জার্নি, আমরা চ্যাম্পিয়ন অলরেডি হয়ে গেছি আপনাদের সবার কাছে।